আজকের জুমায় আলোচনার বিষয়বস্তু একজন সরকারের পক্ষে জনগণের নিকট কি কি অধিকার আছে, অর্থাৎ ইসলামী রাষ্ট্রে জনগণ কি কি দায়িত্ব পালন করবে, তথা আমরা একটি রাষ্ট্রে বসবাস করতে গিয়ে আমাদের করণীয় বা আমাদের দায় দায়িত্ব কি, আমরা কি করতে পারি, আমাদের করণীয় কি, এই বিষয়ের ওপর আজকে আলোচনা করা হবে। আল্লাহ পাক তার কালামুল্লাহ শরীফ থেকে এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার হাদিস শরীফ থেকে আমরা আলোচনা করার প্রয়াস পাব এবং আমাদের ওপর যে দায় দায়িত্ব বা আমাদের জন্য যা করণীয় এইগুলি গুরুত্বের সাথে ইখলাসের সাথে আমরা যেন পালন করতে পারি, এই জন্য আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমাদের দায় দায়িত্ব বা করণীয় প্রসঙ্গে শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন তার কালাম কোরআনুল কারীমের কথা স্মরণে আনতে হয়। কারণ আল্লাহ পাক আমাদেরকে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন, আমাদের কি উদ্দেশ্যে এবং কি লক্ষ্যে আমাদের সৃষ্টি করেছেন এটিও বলে দিয়েছেন। আর দুনিয়ায় আমাদের কি কি কাজ পালন করতে হবে, ব্যক্তিগত কি কাজ, পারিবারিক কি কাজ, সামাজিক কি কাজ, রাষ্ট্রীয় কি কাজ, আন্তর্জাতিক কি কাজ, সব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জানাই দিয়েছেন। এই জন্য রাষ্ট্রীয়ভাবে আমরা আমাদের কি কি দায়িত্ব পালন করতে পারি এটাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলে দিয়েছেন। কোরআনুল কারীমে সূরা নিসায় 59 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, হে মুমিনগণ, আতিউল্লাহ, তোমরা যে একটা রাষ্ট্রে বসবাস করবে তোমাদের প্রধান কর্তব্য এবং দায়িত্ব হচ্ছে তোমরা আল্লাহ পাকের আনুগত্য করো। ও আতিউর রাসূল, আর তোমরা আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আনুগত্য করো। ও উলিল আমরি মিনকুম, আর যারা আদেশদাতা আছেন তাদের আনুগত্য করো। খুব ভালোভাবে ফিকির করি এবং বুঝি যে আল্লাহ পাক আমাদের দায়িত্ব নির্ধারণ করে দিয়েছেন। এক নম্বর দায়িত্ব হলো আমাদেরকে আল্লাহ পাকের আদেশ, আল্লাহ পাকের বিধান পালন করতে হবে। এটা এক নম্বর। কিভাবে পাবো, কিভাবে জানবো? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম দান করেছে। আল্লাহ পাকের আদেশগুলো কি, আল্লাহ পাকের বিধিবিধানগুলো কি, এগুলো সব কোরআনুল কারীমের মধ্যে বর্ণিত আছে, আমরা ওখানে পাবো। কি বলেন? আর কোরআনুল কারীমের মধ্যে যে বিধিবিধানগুলো আছে এই বিধিবিধানগুলো আমাদেরকে আমাদের দৌড় গড়ে যারা ওলামায়ে কেরাম তারা আমাদের কাছে পৌঁছাতে আছে, দিবারাত্রি পৌঁছাতে আছেন। মসজিদ, মাদ্রাসা, ওয়াজ, নসিহত, খানকা, উপদেশ এগুলো আমাদের চলতেই আছে, চলতেই আছে। সুতরাং আমরা যে আল্লাহ পাকের আনুগত্য করব, তাহলে আল্লাহ পাকের আনুগত্য তথা আল্লাহ পাকের বিধান, তার হুকুমের আনুগত্য করা। আর আল্লাহ পাকের বিধান এবং হুকুমগুলি আমরা পাবো কোথায়? কোরআনুল কারীমে। এক নম্বর। দুই নম্বর, ও আতিউর রাসূল, যে তোমরা রাসূলের আনুগত্য করো। এক্ষেত্রে আমরা রাসূলের আনুগত্য করতে গিয়ে
রাসূলের যে সমস্ত নির্দেশ, যে সমস্ত বিধিবিধান আছে, এগুলো আমরা কোথায় পাবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার যে মুখ নিঃসৃত বাণী, যেগুলো হাদিস, এ হাদিস শরীফে পাবো, হাদিস শরীফে পাবো। তাই আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার বিধিবিধানগুলো আমরা পালন করব। তবে এক্ষেত্রে একটা কথা বলে রাখা দরকার, কোরআনুল কারীম যে আমাদের কাছে আছে, এর মধ্যে কোনো ধরনের অপব্যাখ্যা করার কোনো সুযোগ নেই। কোরআনুল কারীমের কোনো আয়াত ধরা ছাড়ার মধ্যে কোনো চুলচেরা নেই। কোরআনুল কারীমের মধ্যে সমগ্র বিধিবিধান চূড়ান্ত এবং অকাট্য, কেউ কোনো বিধানকে অস্বীকার করার কোনো ক্ষমতা নেই। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার বিধিবিধান পালন করতে গিয়ে আমরা যে হাদিসের অনুসরণ করব, এই ক্ষেত্রে হাদিসের মান যাচাইয়ের দরকার আছে। অর্থাৎ যেই হাদিসগুলো মান্য করার মতো মানের, যেগুলো মুতাওয়াতির হাদিস, যেগুলো মাশহুর হাদিস, যেগুলো খবরে ওয়াহিদ, অর্থাৎ মানগত দিক থেকে যেগুলো শক্তিশালী, সেই হাদিসগুলো আমরা আমল করার প্রয়াস পাব। এই গেল দুটি দল, দুইটি বিধান পালন। 3 নম্বরের কথা যেটা আল্লাহ পাক বলেছেন, ও উলিল আমরে মিনকুম, তোমাদের মধ্যে যারা আদেশদাতা আছেন তাদের তোমরা আনুগত্য করো। উলিল আমর, এখন আদেশদাতা কাকে বলেন? কে আমাদেরকে আদেশ দেবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার অগণিত সাহাবী ছিলেন, তার মধ্যে একজন জলিলুল কদর সাহাবী ছিলেন যার নাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলতেছেন, সেই যুগের যারা যুগশ্রেষ্ঠ আলেম এবং ফকিহ, তাদের কথার আনুগত্য করতে হবে। কেন? কোনো বিধিবিধান যদি কোরআনুল কারীমে না পাওয়া যায়, কোনো বিধিবিধান যদি হাদিস শরীফে না পাওয়া যায়, তাহলে ওই যুগের যারা শ্রেষ্ঠ আলেম, যারা শ্রেষ্ঠ ফকিহ, তাদের আদেশ মান্য করে চলতে হবে। এইটা হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতামত। কিন্তু আলেমগণ যখন ওয়াজ করেন বা বিধিবিধান বর্ণনা করেন, তাদের কথার উপর আস্থা এবং বিশ্বাস জনগণের থাকে, কিন্তু মানে কজন? কথাটুকু ভালো করে খেয়াল করি। আলেম ওলামাগণ কোরআন এবং হাদিসে যে বিধিবিধান নাই এমন ফয়সালা যদি দেন, তাহলে এই আলেম ওলামাদের ফয়সালা বা সিদ্ধান্ত জনগণ আস্থা এবং বিশ্বাস রাখে, কিন্তু মানে কয়জন? কথাটা খেয়াল করি। এই কারণে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহ রাসূলের সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন, তার সংখ্যা হলো 5375টি, তিনি বলছেন যে আদেশদাতা বলতে শুধু আলেম এবং ফকিহগণকে বুঝায় না, যারা দেশের রাষ্ট্রনায়ক, যারা দেশের শাসক, তারাও এটার অন্তর্ভুক্ত। তাহলে কয়টা দল হলো? 2টা দল হলো। একটা হলো যারা আলেম ফকিহ, তাদের এক দল, এবং যারা দেশের শাসক, তারা এক দল। 2টি দল। আলেম ওলামাদেরকে এই জন্য অনুসরণ করতে হবে, কোরআনুল কারীমের যে ফয়সালা নাই, হাদিস শরীফের যে ফয়সালা নাই, এই রকম কোন বিধিবিধানের যদি দরকার হয়, যুগশ্রেষ্ঠ আলেমগণ
কোরআন এবং হাদিসের আলোকে বা ভিত্তি করে তারা এমন গবেষণামূলক ফয়সালা দেবেন, এই ফয়সালা দেশের জনগণ আস্থা এবং বিশ্বাসের কারণে এটা মানবেন। কিন্তু মানে কজন? তাই ওই আলেম এবং ফকিগণের ওই সিদ্ধান্ত জনগণ ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক ইনফোর্সেবল অর্থাৎ বলযোগ্যতার মাধ্যমে যেন মানেন, তাই সরকার প্রধান আদেশ দেবেন, এটিও আল্লাহ পাক মানতে বলে গেছে। খুব ভালোভাবে খেয়াল করি। তাহলে কয় শ্রেণীর লোককে আমাদের মানার লাগবে? 4 শ্রেণী। কয় শ্রেণী? 4 শ্রেণী। আমরা আল্লাহ পাকের বিধিবিধান মানব, পাবো কোথায়? কোরআনুল কারিমে। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার বিধিবিধান মানব, পাবো কোথায়? হাদিস শরীফে। তবে হাদিস শরীফের মান যাচাই সাপেক্ষে যেগুলো আমলযোগ্য হাদিস ওগুলো আমরা মানব। এবার কোরআনুল কারিম এবং হাদিস শরীফের যদি কোনো ফয়সালা না পাই, এক্ষেত্রে ওই যুগের যারা শ্রেষ্ঠ আলেম, যারা শ্রেষ্ঠ ফকিহ, তারা কোরআন এবং হাদিসের আলোকে যে ফয়সালা দেবেন এইটা আমাদের মানতে হবে। এটা আল্লাহ পাক অগ্রিম বলে গেছেন, মানো মানো বলে গেছেন। আর এই আস্থার বিশ্বাসযোগ্যতার ওপরে কেউ যদি অলসতা কইরা না মানে, দেশের যিনি শাসক তিনি তাদেরকে আদেশ দানের মাধ্যমে বলবৎযোগ্যতার আশ্রয় নিয়ে যেন মানিয়া ছাড়ে। তাই আমাদের প্রতি আদেশ করা হয়েছে, তোমরা রাষ্ট্রপ্রধানকে মানো। আল্লাহ পাক বলে দিয়েছেন মানো, তাই আমাদের মানতে হবে। উদাহরণ না দিলে বিষয়টা পরিষ্কার হবে না। মনে করুন এই যে আমি এখন মাইকে কথা বলতেছি, খেয়াল করি, তাহলে জুমার দিন এই মেম্বারে বৈশাই যে মাইকের ব্যবহার, নামাজ যে আপনাদেরকে নিয়ে আমি আদায় করতেছি, এই যে মাইকে নামাজ পড়াচ্ছি, ইসলামী সম্মেলনগুলো হচ্ছে, এই সম্মেলনগুলোতে মাইক ব্যবহার করছি। আজান দিচ্ছি তখন মাইকে আজান দিচ্ছি, একামতগুলো হচ্ছে তখন একামতগুলো মাইকে দিচ্ছি। তাই ইসলামী সম্মেলন, নামাজ, আজান, আলোচনা ইত্যাদিতে মাইক ব্যবহার করা জায়েজ না না জায়েজ? কি বলেন? এটা একটা প্রশ্ন কিনা? এইটা কোরআনুল কারিমে খুঁজে কোথাও পাইবেন না, কোথাও নেই। হাদিস শরীফেও খুঁজে কোথাও পাবেন না। তাহলে এই যে ধর্মীয় কাজে আমরা মাইক ব্যবহার করব, এটা জায়েজ না না জায়েজ? যেহেতু কোরআনুল কারিম এবং হাদিস শরীফে নাই, এই কারণে এই যুগের যারা শ্রেষ্ঠ আলেম এবং শ্রেষ্ঠ ফকিহ তারা ফয়সালা দিয়ে গেছেন যে মাইকের ব্যবহার জায়েজ, তোমরা এটা ব্যবহার করতে থাকো। তাই আমরা সকলে এটার ব্যবহার করছি। তাহলে কি আমরা কোরআন শরীফকে অমান্য করলাম, লঙ্ঘন করলাম? না, কোরআন শরীফে ফয়সালা নাই। আমরা কি হাদিস শরীফকে অমান্য করলাম, অগ্রাহ্য করলাম? না, এটা হাদিস শরীফে নাই। এই কারণে আমরা যুগশ্রেষ্ঠ আলেমদের এই সিদ্ধান্ত মেনে নিয়েছি এবং পালন করছি। ক্লিয়ার? এবার যারা রাষ্ট্রের শাসক, যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন, তাদেরকে আল্লাহ পাক যে মানতে বলেছেন, এটা কেমনে, এটা কিভাবে, এটা আমাদের বুঝতে হবে। আমরা সবাই জানি শহরে চলাচল করলে রাস্তার ধারে এগুলো ট্রাফিক পোস্ট দেওয়া থাকে, ট্রাফিক সিগন্যাল, সবুজ বাতি থাকে, হলুদ বাতি থাকে,
লাল বাতি থাকে, লাল বাতি দেখলে গাড়ি স্টপ, কেউ আর সামনে যাবে না। যেমন সবুজ বাতি জ্বলবে তেমন সব কিন্তু চলতে আরম্ভ করে দিল। কি বলেন? এটা আমরা সবাই জানি। এটা কি কোরআন শরীফের হুকুম? না। এটা কি হাদিস শরীফের হুকুম? না। এটা কি কোনো আলেম বা ফকি বলেছে? না। এইটা রাষ্ট্রের পক্ষ থেকে, রাষ্ট্রের যে সড়ক বিভাগ আছে তাদের মাধ্যমে এই বিধানটা চালু করে দিয়েছেন, এই বিধানটা চালু করে দিয়েছেন। এই জন্য এটাকে অনুসরণ করা লাগবে। কি অনুসরণ করা লাগবে? কিন্তু একটা কথা খেয়ালে রাখা দরকার। কি কথা? দেশের শাসক যে বিধিবিধান জারি করবেন এটা মানার জন্য দুটা শর্ত পালন করতে হবে। কয়টা? দুটা শর্ত। কাকে? সরকারকে। সরকার যদি কোনো বিধিবিধান দেশে জারি করেন, দেশের জনগণ এইটাকে মানবেন, এটা মানার জন্য আল্লাহ পাক হুকুম দিয়ে দিয়েছেন আগেই। কিন্তু আল্লাহ পাক দুটা শর্ত লাগিয়ে দিয়েছেন। তাফসীরের বইয়ে দুইটা শর্তের কথা উল্লেখ আছে, যে রাষ্ট্রের যে প্রধান তাকে দুইটা বিষয়ের দিকে খেয়াল করতে হবে, তাহলে জনগণ এটা মেনে চলতে বাধ্য। শর্ত দুটা কি কি? এক নম্বর শর্ত হলো এটা কোরআন হাদিস বিরোধী, ধর্ম বিরোধী সিদ্ধান্ত না হওয়া চাই। এখন রাস্তার ধারে যে সিগন্যাল দেওয়া আছে, এই সিগন্যাল দেওয়াতে কি নামাজের কোনো ক্ষতি হয়? রোজার কোনো ক্ষতি হয়? জাকাত দেওয়ার ক্ষতি হয়? হজে যাওয়ার ক্ষতি হয়? ইসলামের কোনো বিধিবিধানের ক্ষতি হয়? কোনো ক্ষতি হয় না। সুতরাং দেখলাম যে রাস্তার পাশের যে সিগন্যাল, এটা মান্য করতে ইসলামের কোনো ক্ষতি নাই, এটা এক নম্বর শর্ত। ঠিক আছে, ঠিক আছে। আর দুই নম্বর শর্ত হলো যে দেশের শাসক যে বিধিবিধান জারি করবেন, এই বিধিবিধানটাতে জনগণের যেন কল্যাণ হয়, অকল্যাণ না হয়, এই একটা শর্ত। এখন বলুন যে রাস্তার ধারের যে সিগন্যাল, এই সিগন্যাল দেওয়াতে কি জনগণের কোনো ক্ষতি হয়? কি বলেন? ক্ষতি হয়? ক্ষতি হয় না, জনগণের লাভ হয়, কল্যাণ হয়। অনেক দুর্ঘটনা, সড়ক দুর্ঘটনা থেকে মানুষকে হেফাজত করছে, এখানে জনগণের কল্যাণ আছে। তাহলে বুঝলাম যে দেশের শাসক ওই বিধিবিধান যদি জারি করেন যার মধ্যে দুইটা শর্ত পাওয়া যাবে, তাহলে জনগণ এটাকে অনুসরণ করতে বাধ্য, ওয়াজিব। এটা কোরআন শরীফের হুকুম। কি কি দুটা শর্ত? এক নম্বরের শর্ত হলো যেন এটা ধর্ম বিরোধী না হয়। কি? ধর্ম বিরোধী না হয়। আর দ্বিতীয় নম্বর শর্ত হলো এটা যেন জনগণের অকল্যাণ না হয়, বরং কল্যাণ হয়। ঠিক আছে। তাহলে আল্লাহ পাক যে চার শ্রেণীর, আমাদেরকে চার শ্রেণীর আদেশ যে পালন করতে হবে, এটা পরিষ্কার। কি বলেন? পরিষ্কার। কিন্তু সরকার কোনো বিধিবিধান জারি করতে গিয়ে যদি ওই দুইটা শর্তের কথা আদৌ খেয়াল না করেন, জনগণ মানবে না। কেউ যদি মানে ভয়ে মানবে, কথাটা খেয়াল করেন, ভয়ে মানবে, এটা আন্তরিকতার সাথে মানবে না। এই জন্য সরকারের হুকুম জনগণ মানবে, শুধু এই কথাটা সরকার যদি বুঝালাই আর শর্তের দিকে খেয়াল না করে, বিষয়টা কেমন জানেন? এক লোক কমলার দোকানে কমলা কিনতে গেছে, গিয়ে দোকানদারকে বলতেছে কমলা কত করে? তো কইছে 60 টাকা হালি। খুব দর কষাকষি করছে যে কিছু একটু কম করো।
অনেক দর কষাকষি করছে। তো বিক্রেতা বলছে যে দেখেন, আপনাকে যদি কম দরে দিই, সবাইকে কম দরে দিতে হবে, আমার ব্যবসায় লস। তো যখন আপনার বাপ অসুখ আর আপনি অনেক অনুনয় বিনয় করে বলতেছেন, তা আপনি যদি এক হালি কমলা নেন, দাম 60 টাকায়, কিন্তু শর্ত একটাই যে আমি একটা কমলা আপনাকে ফাও দিব, মানে মাংনা দিব, ওইটার বিনিময়ে পয়সা লাগবে না, কিন্তু টাকা 60টা ঠিক থাকবে। ক্রেতা বড় চালাক, তো কইছে তাহলে আর এক খালি কমলা আজকে নেওয়া হলো না, তাহলে ফাওটা দিয়ে দাও। কি বলেন? কইছে ফাওটা দিয়ে দাও। তো শর্ত ছিল এক হালি কমলা কিনলে একটা ফাও দিবে, এটা ছিল শর্ত। তো শর্ত মানবে না, ফাও নিবে। এটা যেমন হয় না, কোন সরকার যদি মনে করে যে আমি তো দেশের শাসক, বিধিবিধান যা দিব এ বেটার সময় না চলবে, ওই শর্তের দিকে যদি খেয়াল না করে, তাহলে ওই ক্রেতার মতন অতি চালাকি করা হলো। অতি চালাকি করলে গলায় দড়ি। কি এটা কি আমার কথা? আমার কথা নয়, এটা কোরআনুল কারিমের কথা। এটা বুঝতে হবে, এটা বুঝতে হবে। তাই যখনই কোনো দেশের শাসক যদি কোনো বিধিবিধান ধর্ম বিরোধী না হয় আর জনগণের অকল্যাণে ব্যবহার না হয়, জনগণের পক্ষ থেকে আপত্তি থাকার কথা নয়, এবং এই শাসক ইহকাল আর পরকালে সর্বকালে আল্লাহ পাকের সন্তুষ্টিও পায়, দেশের জনগণের সমর্থনও পায়, সমর্থনও পায়। অনেক এরকম বিধিবিধান আছে যেগুলো জনগণ বিচারে নির্বুদ্ধিতে তারা এগুলি পালন করে। আর যখনই ওই শর্তের দিকে খেয়াল করে নাই, ওই চাপিয়ে দেওয়া কিছু বিধিবিধান যখনই জনগণের ওপর দেশের শাসক চালায়, ওই শাসক আর স্থায়ী হয় না। শুধু বাংলাদেশ না, সারা বিশ্বে যত মুসলিম দেশ আছে, দেখুন যারাই জনগণের ওপর ওই দুইটা শর্ত খেয়াল করেনি, খালি একতরফা ভাবে চাপিয়ে গেছে, এটা ধর্মের পক্ষে না বিপক্ষে বিবেচনা করে নাই, এইটা জনগণের কল্যাণে না অকল্যাণে এটা বিবেচনা করে নাই, তখনই দেশের রিভলিউশন এবং বিপ্লব সংঘটিত হয়েছে। এটা আমার আপনার কথা না, এটা কোরআন এবং হাদিসের কথা, এবং তাই হয়ে চলে আসছে। এই জন্য আমাদের বাংলাদেশের অবস্থাটা কেমন হয়েছে, এক লোক একটি গল্প বলছিল। গল্পটা কেমন, এক দেশে এক রাজা ছিল। তো এই রাজা দেশে আইন চালু করে দিল যে 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 প্রাণীর কান এক বিদ্যা লম্বা, তাদের কানগুলাকে সব কেটে দাও, কেটে দাও। তো সরকার এক শ্রেণীর সৈন্যবাহিনী বাহির করে দিল যে কান কাটো। এই বাহিনীটা হলো কান কাটা জল্লাদ বাহিনী। এই বাহিনীটাকে দেখে মেয়ারহার পাল দেশ থেকে দেশান্তরে ভেগে যেতে লাগছে, সব বাড়িয়ে চলিয়েছে। খরগোশের সাথে দেখা। তো খরগোশ কইছে মেঢারাকে যে ভাই তোমরা যাও কোথায়? তো কইছে দেশ ছেড়ে পালিয়ে চলে যাব। কেন? কইছে আমার দেশের সরকার এক বিদ্যা কান হলে কাটার হুকুম দিয়ে দিয়েছে, কান কাটা জল্লাদ বাহিনী সব কেটে ফেলে দিছে। তো কইছে তোমাদের কান কতখানি লম্বা? 6 আঙ্গুল 8 আঙ্গুল, এক বিদ্যা হয়নি। তো তো তোমাদের তো ভয় নাই, তোমরা পালাও কিনে, তোমাদের কি ভয়? আমি খরগোশ, আমার কান এক বিদ্যার উপরে, এ ভয় আমার আছে, সুতরাং পালাইলে আমি পালাবো, তোমরা পালাও কেন? কইছে শুনো, আমাদের কান এক বিদ্যা কি না, এই দেশের সরকার
মাপে পরে আগে কেটে দেয়, আগে কেটে দেয়, যে মাপ নেই। তো তখন এক বিদ্যা থেকে যদি ছোট হয় লাভ নাই, কারণ তো আগে কাটা হয়ে গেছে। কথা খেয়াল করে দেখুন, আগে কাটে পরে মাপ। এক বিদ্যার যদি কমও হয় তাতে তো কোনো লাভ নাই, কাটা তো হয়ে গেছে, কান যা ক্ষতির হয়ে গেছে, এই জন্য পালাচ্ছি। চিন্তা করে দেখুন তো ব্যাপারটা আসলে যার বিরুদ্ধে অপরাধের অভিযোগ আসবে, অপরাধ সত্যি না মিথ্যা কোনো তদন্ত নাই, ওকে আগেই ধরে লিয়া রিমান্ডে 12টা বাজায় দিতেছে, বিচার পরে। কি বলেন? একজন নির্দোষ মানুষ কে ধরে নিয়ে শাস্তি যখন পাওয়ার ওইটা পরে আগে শাস্তি দিয়ে দেয়। খেয়াল করা উচিত, আল্লাহ পাকের নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনিও জেল খেটেছেন, আর নবী রাসূলগণ সব নিষ্পাপ ছিলেন, অথচ পরিস্থিতির শিকার হয়ে তিনি তো জেলখানা খেটেছেন, জেলে পড়েছেন। তাই এখনো সিআরপিসিতে লেখা আছে, সিআরপিসিতে বাংলাদেশ যে দণ্ডবিধি যে আইন আছে, এ আইনে লেখা আছে প্রত্যেকটা অভিযুক্ত ব্যক্তি যখন বিচারের মুখোমুখি হবেন, একজন বিচারক তাকে নির্দোষ ভেবে বিচার শুরু করবেন। কি ভেবে? নির্দোষ ভেবে। তারপরে সাক্ষী প্রমাণে যখন অভিযুক্ত হবে তখন সে আসামি, কিন্তু বিচারকের মনের ভিউ থাকবে লোকটা নির্দোষ, কিন্তু সাক্ষ্য প্রমাণে যখন দোষী হবেন তখন সে আসামি। তাই বিচারের কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত কোনো ব্যক্তিকে একজন বিচারক দোষী বা অপরাধী এটা বিবেচনা করতে পারেন না, সিআরপিসিতে লেখা আছে। কিন্তু বিচারের কার্যক্রম শেষ না হতেই অভিযুক্ত ব্যক্তিকে আগেই গলসে দেয়, ওই যে কান না মাপার আগে আগে কেটে দেয়। ওই রকম হলো দেশ। কি বলেন? ওই রকম হলো দেশ। এই জন্য আমাদেরকে 4টা কাজ আমাদের পালন করতে হবে, এটা ফরজ ওয়াজিব, এটা কোরআনুল কারিমে আছে। 1 নম্বর হলো আল্লাহ পাকের বিধিবিধান পালন করতে হবে, কোথায় আছে? কোরআনুল কারিমে। 2 নম্বর রাসূলের বিধিবিধান পালন করতে হবে, আছে কোথায়? হাদিসে। তবে হাদিসের মান যাচাই করে গ্রহণযোগ্য হাদিসগুলো অনুসারেই আমল করব। আর 3 নম্বর, যে ফয়সালা বা বিধিবিধান কোরআন শরীফেও নাই, হাদিস শরীফেও নাই, ওই সমস্ত বিধিবিধানের ক্ষেত্রে যুগের যারা শ্রেষ্ঠ আলেম, শ্রেষ্ঠ ফকি, তাদের কথা অনুসরণ করতে হবে। কে বলেছেন? আল্লাহ পাক বলেছেন, অগ্রিম হুকুম দিয়ে গেছেন। আর দেশের যিনি শাসক হবেন তার কথা অনুসরণ করে চলতে হবে। ওই যে ইমানের 77টা শাখা মসজিদের ওয়ালে দেওয়া আছে, পড়ে দেখবেন। রাষ্ট্রনায়কের আনুগত্য করা এটা ইমানের শাখা। কিন্তু সরাসরি কি এই বিধান অনুসরণ করব? না, 2টা শর্ত থাকতে হবে। কি কি শর্ত? রাষ্ট্রনায়ক যে বিধান জারি করবেন এটা ধর্ম বিরোধী হবে না, আর 2 নম্বর, এটা জনগণের অকল্যাণে ব্যবহৃত হবে না। এই 2 শর্ত থাকতে হবে। আমরা খুব গভীর দৃষ্টি নিবদ্ধ করে তাকিয়ে দেখি যে আমার দেশের বা সারা পৃথিবীর দেশের রাষ্ট্রনায়ক যারা আছেন তারা কি 2টা শর্ত বিবেচনা করে বিধান জারি করে, নাকি নিজের হেডম দেখাইবার জন্য বিধান জারি করে? নিজের হেডম দেখাইবার জন্য, নিজের নাম সুনামের জন্য
নিজেকে রাষ্ট্রীয় ক্ষমতায় ধরে রাখার জন্য শর্তবাদ ফাও খাওয়ার নিয়াত করে যদি কোনো বিধিবিধান জনগণের উপর চাপাইয়া দেওয়া হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কি, লা তাআতা লে মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। যার কথা মান্য করলে আল্লাহ পাকের কথাও মান্য করা হয়, মানিও না। যার অনুসরণ করলে আল্লাহ পাকের অনুসরণ করা যায় না, মানিও না। যার বিধিবিধান মানলে শরীয়তের হুকুম লঙ্ঘন হয়, মানা দরকার নাই। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন এবং এটি হাদিসে মাশহুর। তাই যুগে যুগে যুগ শ্রেষ্ঠ আলেম উলামা যে দেশেরই রাষ্ট্রনায়ক হোক, যদি কোনো বিধিবিধান জারি করেন আর ওই বিষয়টা যদি ধর্মকেন্দ্রিক হয়, অবশ্যই সে দেশের যারা আলেম এবং যারা ফকিহ তাদের সাথে পরামর্শ করে ওই বিধিবিধানটা জারি করতে হবে। তাইলে এই দিক থেকে আলেম ফকিগণের এবং রাষ্ট্রনায়কের উভয়েরই যৌথ হুকুম হলো জনগণ মানতে বাধ্য, জনগণ মানতে বাধ্য। এই জন্য বিভিন্ন সময় ভাস্কর্য নিয়ে কথা উঠেছে দেশে, উঠিনি? পরে আপনারা জানেন না, বিভিন্ন জায়গা থেকে আলেম ওলামাদের মতামত চাওয়া হয়েছে, সবাই এটাকে হারাম বলে ফতোয়া দিয়েছেন। চিন্তা করেন, তাহলে আগেই কান কাটতে দেয়, পরে মেপে দেখে, তো আগেই পরামর্শ করা উচিত, তারপর আইন জারি করা উচিত, কি বলেন? কিন্তু আইন আগেই জারি হয়ে যায়, মাওলানারা তাকে তখন চিল্লা বন্ধ করতে হয়। এটা কি নিয়ম হলো? বলেন। আমি কোন দলের রাজনীতি করছি না, আমি কোরআনুল কারীম এবং হাদিস শরীফের সঠিক ব্যাখ্যা আপনাদের কাছে উপস্থাপন করছি, এটা বুঝতে হবে। আর এমন কতগুলো আইন কানুন আছে যেগুলো জনগণের কল্যাণজনক কি না, কি না, এই বিষয়গুলো তাকিয়ে দেখা হয় না। তাকিয়ে দেখা হয় আমার নিরাপত্তা যে আইনে আছে ওই আইন প্রণয়ন করতে হবে, এটা তো ব্যক্তিগত নিরাপত্তা। কিন্তু দেশের জনগণ যে আইনে নিরাপত্তায় থাকবেন, এই বিষয়টা কোন দিক থেকে এটাকে বিবেচনা করা হয়েছে। তাই যখন দুইটা শর্ত বলবৎ থাকবে, একটি শর্ত হলো যেখানে ধর্মীয় বিরোধিতা আসে না এবং যেটাতে জনগণের কল্যাণ আছে, এই দুটো শর্ত যদি ঠিক থাকে, আপনার আমার সকলের জন্য রাষ্ট্রনায়কের আদেশ পালন করা ফরজ ওয়াজিবের মতো শামিল। নামাজ পড়লে যে ইবাদত হয়, একজন রাষ্ট্রনায়কের আদেশ পালন করলে ওই ইবাদতের সব হয়। কারণ এটা আল্লাহ পাক বলে গেছেন, আতিউল্লাহ, তোমরা আল্লাহ পাকের আনুগত্য করো, ও আতিউর রাসূল, তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করো, ও উলিল আমরে মিনকুম, আর তোমরা আদেশদাতাদের বিধানের অনুসরণ করো। আর আদেশদাতা হলো দুই শ্রেণী, যুগশ্রেষ্ঠ আলেম ফকিগণ এবং দেশের যিনি শাসক তিনি যদি দুইটা শর্ত মাইনে আইন জারি করেন। ক্লিয়ার? ক্লিয়ার? এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। একজন রাষ্ট্রনায়ক যখন তিনি রাষ্ট্রের দায়িত্বে আসবেন, এই চারটি বিষয়ে মানুষকে নোটিফিকেশন করে দিবেন, নোটিফিকেশন করে দিবেন।
আরবে যান, মক্কায় যান, মদিনায় যান, সমস্ত দোকান পাট সব পড়ে আছে। হুড় করে দৌড় দিয়ে একবারে মসজিদে গিয়ে উজু করে আল্লাহ আকবার। আমার মসজিদে আজান চলে, আজান চলে, নামাজ চলে। যে পরিমাণ মসজিদে লোক, তার চাইতে 2-3 গুণ লোক মসজিদের বাইরে সব ঘুরে বেড়ায়, ঘুরে বেড়ায়। আল্লাহ পাক কি বলেছেন? সর্বপ্রথম বলেছেন যে হে রাষ্ট্রনায়ক, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম, আমি মেহেরবানি করে দয়া পরবশ হয়ে তোমাদেরকে যদি রাষ্ট্র ক্ষমতা দান করি, সর্বপ্রথম তোমরা রাষ্ট্রীয় ক্ষমতায় বসে এই 4 প্রকার বিধান জারি করবে আগে, 1 নম্বরে, আর জনগণ মানবে। 5 নম্বরে বিধান জারি করবা, আকামুস সালাতা, তাদের নামাজ কায়েম করতে হবে। সর্বপ্রথম নামাজ কায়েম করতে হবে, এ আদেশ দিবেন রাষ্ট্রনায়ক। আর প্রত্যেকটা দেশের জনগণ তাদেরকে নামাজি হয়ে যেতে হবে যদি তিনি মুসলমান হন, যদি তিনি মুসলমান হন। কেন আগেই নামাজের হুকুম? কেন এত ইবাদত থাকলো, বন্দেগী থাকলো, নামাজকে 1 নম্বরে আল্লাহ পাক নিয়ে দিলেন। রোজা আছে, জাকাত আছে, হজ আছে, অন্যান্য ভালো কাজ আছে, কিন্তু নামাজকে 1 নম্বরে নিয়ে নিল কেন? নামাজ, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কোন মানুষ যদি নামাজি হয়, 1 নম্বরের কাজ হলো সে কোনো দুর্নীতি করবে না, কোনো দুর্নীতি করবে না। কার কথা? আল্লাহ পাকের কথা। কিন্তু কই, ইন্না সালাতা, ইন্না মানে নিশ্চয়, সালাতা মানে নামাজ, তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অশ্লীল এবং দুর্নীতির কাজ থেকে ফিরিয়ে রাখবে। কিন্তু এখন দেখি যারা নামাজ পড়ে, যারা পড়ে না, ওদের চাইতে দুর্নীতি বেশি করে। কন্ট্রাডিকশনটা কেন? এই কন্ট্রাডিকশনটা বুঝবার জন্য যারা নামাজ পড়ে না ওনাদের কথা ভিন্ন, ওইটা পরে ধরব। কিন্তু যারা নামাজ পড়ে, এই নামাজিরা হলো 5 গ্রুপ। কয় গ্রুপ? 5 গ্রুপ। এটা ভালো করে বুঝতে হবে। আপনারটা আমি জানি না, আমারটা আপনি জানেন না, কিন্তু আমি যখন গ্রুপগুলো বর্ণনা করে দিব তখন আপনাদের জানার কথা যে আপনি কোন গ্রুপে আছেন, এটা ভালো করে বুঝবেন। 5টা হলো নামাজের গ্রুপ, 5 প্রকার মুসল্লি আর 5 রকমের ফলাফল। 1 নম্বর গ্রুপ মাঝে মধ্যেই নামাজ পড়ে, মাঝে মধ্যেই নামাজ ছাড়ে। জুম্মাতে আছে, অন্যান্য ওতে বালাই নাই। ঈদের নামাজে আছে, 5 ওয়াক্ত বাড়াই নাই। হয়তো দেখা যায় জোহর, আসর, মাগরিব পড়ে, এশা, ফজর নাই। কেউ কেউ আছে 4 ওয়াক্ত পড়ে, ফজরে নাই। এইরকম ভাবে সারা জীবন পর করে দেয়। 1 রকমের নামাজি। খুব মনে মনে খেয়াল করবেন যে নামাজ পড়ে, মন মতন ছাড়ে, ওগুলার কাজা আদায় করার কোনো বালাই নাই। এরকম মুসল্লি আমাদের মধ্যে যদি থেকে থাকেন, তাহলে নিজের মনে মনে বিবেচনা করি যে এটা হলো সালাতুল ফাসেক, এটা ফাসেকের নামাজ। দয়া করে মনে কষ্ট লিয়েন না। কোরআন হাদিসের ভাষ্য যে আছে তাই বর্ণনা করা। এই নামাজ আদায় করার পরেও আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারবেন না, পারবেন না। জাহান্নাম থেকে বাঁচার কোনো কায়দা নাই। এই প্রকার নামাজি অশ্লীল এবং দুর্নীতি থেকে বেঁচে থাকতে পারবে না। কোরআনুল কারিমে আল্লাহ পাক যে ঘোষণা করেছেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নামাজি সে অশ্লীল এবং দুর্নীতির কাজ থেকে সে বেঁচে থাকবে। এই প্রকার নামাজি লয়, এই প্রকার নামাজি লয়। এই প্রকার নামাজিকে জাহান্নামে ঢুকতেই হবে। ক্লিয়ার? দ্বিতীয় প্রকার নামাজি 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোনো অসুবিধা নাই, টাইম মতোই পড়ে। কিন্তু যেই মাত্র নামাজ শুরু করে দেয়, নামাজ শুরু করে দিয়েই নামাজের পরে যেখানে যাবেন হিসাব নিকাশে মন ছুটে গেল আর একদিকে। মন পাগলা ঘোড়ার মতন বিভিন্ন দিকে ছুটে বেড়ায়, ছুটে বেড়ায়। কেন? শয়তানের একদল স্পেশাল বাহিনী আছে,
এই বাহিনীদের প্রধানকে বলা হয় খানজাব। এটা হাদিস শরীফে দেওয়া আছে। নামাজ শুরু করলে যত ঘর গৃহস্থালির যত চিন্তা ভাবনা আছে সব হাজির। মনের সুখে নামাজও পড়ে, পারিবারিক সমস্ত হিসাব নিকাশ যা আছে সব নামাজের মধ্যে চলে। কিন্তু ওই নামাজি কোনোদিনই চেষ্টা করে না যে আমার নামাজের মধ্যে নামাজের বাহিরের যে চিন্তা ভাবনাগুলো আছে এগুলো যেন উপস্থিত না হয়, এই জন্য কোনো কোশেষ কোনো চিন্তা চেষ্টা করে না। সলাতুল কাসলান সূরাতুল মাউনে দেওয়া আছে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম ফি সলাতিহিম সাহুন। এটা আমি বলি না, এটা আল্লাহ পাকই বলে রেখেছেন। এই প্রকার নামাজির জন্য ওয়াইল দোজক আছে। এই রকম নামাজি নামাজ পড়বে, নামাজের মধ্যে যেমন ঘর গৃহস্থালির সমস্ত চিন্তা চেতনা হাজির, নিজে চেষ্টাও করেনি যে এই রকম চিন্তা ফিকির থেকে আমি কিভাবে নামাজে নিজের মনকে ধরে রাখবো, চেষ্টা করিনি। এই সমস্ত নামাজিরা নামাজও পড়ে, এই জন্য তাকে দোজকেও ঢুকতে হবে, দোজকেও ঢুকতে হবে। আমরা খেয়াল করে দেখি যে 1 নম্বর যারা মুসল্লি তারা কি 1 নম্বরই থাকতে চায় যে এই নামাজ পড়ে আমাকে দোজকে ঢুকতে হবে, তাইলে আমার কি করণীয়? 2 নম্বর যারা নামাজি তারা যদি মনে মনে ফিকিরে করেন যে আমাকে এই নামাজ আদায় করার পরে দোজকে ঢুকতে হবে, ওয়াইল দোজক আছে, ফিকির করতে হবে, তাহলে আমার কি করা উচিত? এবার 3 নম্বর নামাজি, 3 নম্বর নামাজি যখন নামাজ আদায় করেন, ওই শয়তানের একদল স্পেশাল বাহিনী আছে, নামাজিকে আক্রমণ করে। কোথায়? দেহকে না মনকে? দেহকে না, এরা শুধু মনকে আক্রমণ করে, দিয়ে লিয়ে গেল ক্ষেত খামারে। বুঝতে পারলেন? লিয়ে গেল ক্ষেত খামারে যে বাড়ি হে আগামী কালকে ওই জমিটা এই কাজ করতে হবে, এটা পারা মনে মনে নামাজের মধ্যে চিন্তা ফিকিরে চলে এলো। তখনই আপনাকে সাথে সাথে আপনাকে আপনার অন্তরকে ফিরিয়ে আনার জন্য আপনাকে চেষ্টা করতে হবে, চেষ্টা করতে হবে। তাই হাদিস শরীফ আছে যে নামাজ আদায় করার কৌশল কেমন হতে পারে। জিবরিল ফেরেশতাকে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করেছিলেন, তার উত্তরে তিনি বলেছিলেন যে তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম ইয়াকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি নামাজ আদায় করো, আল্লাহ পাককে দেখলে, আর তুমি নামাজ আদায় করতেছো, তুমি যেভাবে নামাজ আদায় করতা ওইভাবে নামাজ আদায় করো। কিন্তু মানুষ তার চোখ এবং অন্তর দিয়ে আল্লাহ পাককে দেখা সম্ভব নয়। তাই তুমি এটার জন্য একটা স্পেশাল ট্রেনিং, তুমি যে নামাজ আদায় করতেছ আল্লাহ পাক তোমাকে দেখতেছে, তোমার মন চলে যাবে অন্যদিকে, আল্লাহ পাক আমাকে দেখতেছেন, ঘুরিয়ে আনতে হবে। একবার মন নিয়ে চলে গেল শয়তান, মনকে কেড়ে নিয়ে আবার নামাজে ফিরিয়ে আনেন। এইরকম ভাবে কাড়াকাড়ি করতে গিয়ে একবার শয়তান নিয়ে যাবে, আর একবার শয়তানের কাছ থেকে কাড়ে নিয়ে আসতে হবে, চেষ্টা করতেই থাকতে হবে। এইরকম চেষ্টা করতে করতে নামাজের শেষ পর্যন্ত শয়তানের সাথে আপনার যুদ্ধ অবিরত চলছে। শেষে গিয়ে নামাজ শেষ করে দিলেন। হাসরের আদালতে আউয়ালু মা ইউহাসাবু বিহি ইয়াউমাল কিয়ামাতিস সালাত, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। যেই নামাজি তার অন্তরকে শয়তানের হাত থেকে ছিনিয়ে আনার জন্য সর্বদা চেষ্টা করেছে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন খালাস দিয়ে দিবেন, খালাস দিয়ে দিবেন। এটা হলো 3 নম্বরের নামাজি। যাই হোক, সময়ের সংক্ষিপ্ততার জন্য আগামী জুমায় আরও বাকি 2 প্রকার নামাজের বিবরণ এবং তার ফলাফল ইনশাল্লাহ বর্ণনা করা হবে। আপনারা সকাল সকাল আসবেন। আল্লাহ পাক আমাদেরকে এই দুনিয়ায় বসবাস করতে গিয়ে যে সমস্ত দায়িত্ব দিয়ে রেখেছেন তা যেন ইখলাসের সাথে পালন করতে পারি, তা তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।